নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেই আলোচনাটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে অধিক ধান্য উৎপন্ন হওয়ার মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। যেই সমস্ত চাষি ভাইয়েরা বা কৃষকেরা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনার যদি ফসল অধিক উৎপন্ন হচ্ছে না, আপনি মেহনত করে চাষবাস করছেন আপনার জমিতে, কিন্তু সেই অনুযায়ী ফসল উৎপন্ন হচ্ছে না, ভালো ধান হচ্ছে না বা আলু হচ্ছে না বা যে কোনো ধরনের ফসল আপনি হয়তো চাষ করছেন কিন্তু সেই ফসলটা ভালোভাবে উৎপন্ন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আজকের এই ভিডিওটা দেখবেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অধিক ধান্য উৎপন্ন হওয়ার মন্ত্র বা বলতে পারেন অধিক ফসল উৎপন্ন হওয়ার মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আর দেখিয়েও দেবো। তো ভিডিও শুরু করার আগে বলে দিই যে আজকের বিষয়টি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনার উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী এবং তান্ত্রিক যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী তারাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। যারা তন্ত্রমন্ত্র বিশ্বাসী বা ঈশ্বরে বিশ্বাসী তারাই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি অধিক ধান্য উৎপন্ন হওয়ার মন্ত্র বা অধিক ফসল উৎপন্ন হওয়ার মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। আপনাদের স্ক্রিনে যাচ্ছে দেখুন মন্ত্রটি। মন্ত্রটি হচ্ছে ওং নম সুরভ্য বলজ উপরি পরিমিলি সোয়াহা। ছোট্ট একটা মন্ত্র, অবশ্যই মুখস্থ করে নেবেন, তারপরে প্রয়োগটি করবেন। দেখুন প্রয়োগটি কি বলছে, আপনাদের স্ক্রিনে যাচ্ছে। প্রয়োগটি হচ্ছে, উপরোক্ত মন্ত্রটি শুভ তিথি নক্ষত্র বা যে কোনো গ্রহণের দিন, কি বলছে, ভালো তিথি দেখবেন, নক্ষত্র দেখবেন যেদিন হচ্ছে, অথবা যে কোনো গ্রহণের দিন মানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেদিন হবে, শুদ্ধভাবে শুদ্ধাসনে পূর্ব বা উত্তর মুখে বসে 10,000 বার জপ করে মন্ত্র সিদ্ধ হতে হবে। তাহলে মন্ত্রটা আপনাকে সিদ্ধ করতে হবে, বলছে 10,000 বার আপনাকে মন্ত্রটা জপ করে সিদ্ধ করতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসবেন, পূর্ব বা উত্তর মুখে বসবেন, দিয়ে 10,000 বার মন্ত্রটি জপ করবেন। ঠিক আছে, এই ভিডিওটি কিন্তু ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয়ই দেখতে পারে, ঠিক আছে, এবং আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন। তো এবার দেখুন তারপর কি বলছে, তারপর পূর্বাষাঢ়া নক্ষত্রে বহেরা গাছের পরগাছা এনে দেখবেন, আমাদের এক একটা দিনে এক একটা নক্ষত্র হয়, তো আপনি পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখবেন যে কবে পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে। সেই পূর্বাষাঢ়া নক্ষত্রে আপনি কি করবেন, বহেরা গাছ আপনি একটা খুঁজে নেবেন। সেই গাছের দেখবেন পরগাছা হয়, বহেরা গাছের সাথে আর একটা গাছ জড়িয়ে উঠেছে, সেটা হচ্ছে পরগাছা। তো বহেরা গাছের যে পরগাছাটা থাকবে সেটা আপনি ছোট করে কেটে আনবেন, এনে 108 বার তার উপরে মন্ত্রটা বলবেন। ঠিক আছে, সেই পরগাছের উপরে 108 বার আপনাকে এই যে মন্ত্রটা এটা কিন্তু বলতে হবে একদম শুদ্ধ আসনে বসে। বলে এইভাবে অভিমন্ত্রিত করলেন পরগাছাটা 108 বার বলে। বলে আপনি কি করবেন, আপনার যে জমিটা, যেই জমিতে আপনি ফসল উৎপন্ন করার জন্য মেহনত করছেন কিন্তু সেরকম ফসল উৎপন্ন হচ্ছে না, আপনি লস খাচ্ছেন, তো সেই জমির কোণেতে আপনি পুঁতে দেবেন। ঠিক আছে, ওই যে পরগাছাটা সেই ক্ষেতে পুঁতে দেওয়া হবে, সেই ক্ষেতে ফসল অধিক হবে, দেখবেন আপনার কিন্তু ক্ষেতে ফসল অধিক উৎপন্ন হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে বহু তন্ত্রের ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন, শিখতে থাকুন আর সঙ্গে থাকবেন। 50 জনকে অবশ্যই শেয়ার করে কাজটি করবেন, তবেই কিন্তু অনুমতি পাচ্ছেন। ধন্যবাদ।